अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবানী, কি হলো? নাগমণি পেয়েছো তুমি? না প্রিয়া, আমি গুহায় পৌঁছতেই পারিনি। আমি নাগ লোকের সমস্ত আশা ব্যর্থ করে দিয়েছি। কিন্তু কি হয়েছে? শিবানী, তুমি যা করেছো একদম ঠিক করেছো। রাজ আমাদের নাগ লোকের নাগার্জুন, আর ওকে রক্ষা করা নাগমণিকে পাওয়ার থেকেও বেশি জরুরি। তুমি কারোর বিশ্বাস ভাঙনি সোহিনী, বরং তুমি আমাদের নাগ লোকের রাজাকে রক্ষা করেছো। যাও দেখো। এসো না, ভেতরে এসো। না না প্রিয়া, আমি ওই ওষুধ নিয়ে এসেছিলাম, আপনি ওনাকে লাগিয়ে দেবেন, উনি সকালে একদম ঠিক হয়ে যাবেন। কিন্তু রাজ, শোনো না। এই নাও ম্যাডাম, তোমার রাজ তোমার জন্য নিজেই প্রলেপটা নিয়ে এসেছে। তোমাদের লাভ স্টোরিটাও না খুব রোমাঞ্চকর। মানে প্রথমে হিরোইন হিরোকে বাঁচাচ্ছে, আর তারপর হিরো হিরোইনের জন্য নিজের হাতে প্রলেপ তৈরি করে নিয়ে আসছে। এই কথাটা ঠিকই বলেছ প্রিয়া। আমি রাজের জন্য যা অনুভব করি সেরকম আমি কারোর জন্যই অনুভব করি না। রাজেরও তোমার প্রতি এই একই অনুভূতি আছে, শুধু ও রোহিতের ভয় মন থেকে কিছু বলতে পারে না। আমার মনে হয় তোমার রাজের সাথে গিয়ে একবার কথা বলা উচিত। মম, ড্যাড কখন আসবে? আমার আর নন্দিনীর ব্যাপারটা নিয়ে কথাও বলার ছিল। নন্দিনী তো আজ রাতে এখানেই থাকছে, সকালে সুযোগ বুঝে আমি কথা বলে নেব। তুই চিন্তা করিস না, নন্দিনী তোরই স্ত্রী হবে, ঠিক আছে? মালকিন, আজকের মতো আমি তাহলে কি বাড়ি চলে যাই? মনে হচ্ছে তোমার বড় মালিক আজকে সময় মতো ফিরবেন না, তুমি চলে যাও। আচ্ছা। দিদি, মালিক, কি হয়েছে দিদির? কিছু না, ওই মা কালীর মন্দির দর্শন করতে গেছিলেন, সেখানে পা পিছলে পড়ে গেছেন। ওখানকার একটা লোক ওখান দিয়ে যাচ্ছিল, দেখতে পেয়ে আমাকে ফোন করলো। হ্যাঁ নিলাম, তুমি আর রোহিত ওনাকে ঘরে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে, তোমার সঙ্গে ওকে ড্যাড, সাবধানে এসো। 21 বছর পূর্ণ হবার দিনটা যত এগিয়ে আসছে, বিপদটা দিন দিন বেড়েই চলেছে। আবার কি হলো মালিক? দিদি আমাদেরকে ঠকিয়েছে লক্ষণ। উনি আমার থেকে আমার আংটিটা চুরি করেছেন, আর নাগমণির গুহাতে প্রবেশ করেছেন, তাও আমাকে না জানিয়ে। দিদির মাথার মধ্যে কিছু একটা চলছে লক্ষণ, কোনো না কোনো গন্ডগোল অবশ্যই পাকাচ্ছে। আপনি একদমই ঠিক বলেছেন মালিক। এই নাও তোমার আংটি, এটাকে এমন জায়গায় লুকিয়ে ফেলো যাতে স্বয়ং ব্রহ্মাও এটাকে খুঁজে না পায়। আচ্ছা মালিক।
কেমন করে তার প্রশংসা করি যিনি তোমাকে বানিয়েছেন। আমার মন চায় আমি তোমায় সারাদিন ধরে দেখতে থাকি। কথায় আছে না, যদি একটু বেশি অপেক্ষা করা যায় তো অপেক্ষার ফল আরো বেশি মিষ্টি হয়। তবে ঠিক আছে, আরো একটু অপেক্ষা আমি করে নিতে পারবো। মিষ্টি ফল খেতে পারবো না তাতে কি হয়েছে, স্পর্শ তো করতে পারবো। আমার হাত, নাগমণি! এই ছেলেটা এত বড় হয়ে গেছে, কিন্তু এখনো সেই বড় আর হলো না। কালো জাদু কাজ কর, নাগ নাগিনকে দূর কর। এবার আমার সন্তান একেবারে সুরক্ষিত। এবার আমিও শান্তিতে ঘুমোতে পারবো। এটা তো খুবই ভালো কথা। এখন বেচারি সোহিনী আমার রাজের উপর কোনো অধিকার খাটাতে পারবে না, কারণ রাজ শুধু আমার, শুধুমাত্র আমার। তুই এখানে? আমি তো সেখানেই আছি যেখানে আমার থাকা উচিত, কিন্তু তুমি কাল রাত্রে যেখানে ছিলে সেখানে তোমার থাকা কখনোই উচিত ছিল না। মানে? আমি তোমায় মনে করিয়ে দিই, কাল রাত্রে কালী পুজো মাঝপথে ছেড়ে দিয়ে তুমি এই বাড়ি থেকে চলে গেছিলে। আর কোথায় গিয়েছিলে? নাগমণির গুহাতে। হ্যাঁ, ওখানে কি করতে গেছিলে দিদি? আত্তু, কাল রাত আমার শক্তি আমাকে ইশারা দিল যে ওই নাগিন নাগমণি কোথায় আছে সেটা জেনে গেছে। দীপাবলির দিন তুই ব্যস্ত থাকবি তাই আমি নিজেই ওখানে চলে গেছি। আর আত্তু, ওখানে ওই নাগিন সত্যি সত্যি ওই নাগমণিকে নিতে এসেছিল। তোমার হাতটা দাও। এটা কি নাগমণিকে স্পর্শ করার শাস্তি? আমি ওই নাগমণি কেন ছোবো? আমি তো ওই নাগমণিকে বাঁচাতে চেয়েছিলাম, তাই জন্য আমি আমার শক্তির বেশি প্রয়োগ করেছিলাম। তাই জন্য এটা হয়েছে। আর কত মিথ্যে বলবে দিদি?
আর তো আমি কেন মিথ্যে বলবো বল? আমি জানি যে তুই ছাড়া ওই নাগমণিকে কেউ ছুতে পারবে না, আর এই কথাটা আমি ওই নাগিনকেও বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, শেষবারের মতো তোমার কথা বিশ্বাস করছি। আর তো আমি তোকে অন্ধকারে রাখতে চাই না। ওই নাগিন খুব ভয়ঙ্কর, কিন্তু আত্মু আমিও না এইবার এমন একটা মন্ত্র প্রয়োগ করেছি যে ও দ্বিতীয়বার নাগমণির দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, তুই এটা বল যে ওই দুটো আংটি কোথায় গেল? একটা তো সেখানেই আছে যেখানে সেটা থাকার কথা, আর দ্বিতীয়টা সেই জায়গায় আছে যেটা কিনা পূর্ণিমার রাতেই বেরোবে। তুমি বিশ্রাম করো, আমি এখন আসছি। ওর নামের মিছিল বার করব, আর তো আমার উপর সন্দেহ করছে। এখন এর থেকে হুঁশিয়ার থাকতে হবে, আর আমার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নিতে হবে। আরে নন্দিনী ম্যাডাম, আরে আপনি এসব কি করছেন? আমার থেকে একটু দূরে থাকুন। এবার অনেক হয়েছে রাজ, তোমার থেকে আমি দূরে থাকতে পারছি না। কি প্রয়োজন সবার থেকে নিজেদের ভালোবাসা লুকোনোর? আমি ভালো করেই জানি যে তুমি আমাকে ভালোবাসো। তুমিও জানো যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে প্রবলেমটা কোথায়? বলো না রাজ যে তুমি আমাকে ভালোবাসো, বলো। নন্দিনী ম্যাডাম, আমি রাজ বলো, আমি শোনার জন্য অধীর হয়ে আছি। নন্দিনী ম্যাডাম, আমি প্রথম কথা হলো নন্দিনী ম্যাডাম নয়, শুধুমাত্র নন্দিনী। নন্দিনী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে এত ভালোবাসি যে আমি বলতেও পারবো না যে কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে। আরে হে বজরংবলী, আমি এরকম খোলা চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে স্বপ্ন দেখছিলাম? বজরংবলী, আমার মাথাটাকে ফিউজ করতে কেন উঠে পড়ে লেগেছো? তুমি তো জানো বজরংবলী, আমি নন্দিনী ম্যাডামের ব্যাপারে এরকম ভাবতেও পারবো না। কিন্তু নন্দিনী ম্যাডাম তো ছোট মালিকের। হ্যালো আঙ্কেল। আরে এসো মা, তোমার শরীর কেমন আছে? আঙ্কেল, এখন আমার শরীর একদম ঠিক আছে। আপনারা ছিলেন তো আমার খেয়াল রাখার জন্য। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আসি, নমস্কার। ওমা, সেটা হয় নাকি? এসো, আমাদের সঙ্গে বসে খেয়ে যাও। আন্টি, আমার একটা ইম্পর্টেন্ট সাইডের মিটিং আছে। আরে মিটিংটা তো আর পালিয়ে যাচ্ছে না, হ্যাঁ?
এসো ব্রেকফাস্ট করো। তুমি বসো, এটা আমার অর্ডার, ঠিক আছে? চলো। এসো বসো এখানে। হ্যাঁ আন্টি। থ্যাংক ইউ আন্টি। নন্দিনী, হ্যাঁ আঙ্কেল। হে বজরংবলী, আমি ফিল্মের গানের মতন ওনাকে বারবার দেখতে পাচ্ছি কেন? মা আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমার আর রোহিতের মধ্যে এই যে বন্ধুত্বের সম্পর্কটা রয়েছে এটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আমি বলতে চাইছি যে তোমাদের দুজনের এইভাবে মেলামেশা আর তোমাদের বিজনেস পার্টনারশিপও ভালো চলছে। হ্যাঁ সেটা তো ঠিক। তোমাদের এই সম্পর্কটাকে যদি আত্মীয়তায় বদলে দেওয়া যায়, মানে আমি বলছি যে বন্ধুত্বের সম্পর্কটাকে যদি আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে বদলে দিই। তোমার কি মত? আঙ্কেল, আই থিঙ্ক বিয়ে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, আর আমি চাই যে এই সিদ্ধান্ত আমার মম ড্যাড নিক। আর এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারাই নিক, সেটাই ভালো হবে। না বোঝো কাণ্ড জামাইবাবু, মেয়েটা তো মডার্ন, কিন্তু ওর চিন্তা ভাবনা পুরনো আমলের। আজকের দিনে বলছে বাবা মার মত ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিকই তো বলছে। তুমি বরং ওর বাবা মায়ের সঙ্গে কি একবার কথা বলে এসো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আন্টি। আমি জানি নন্দিনী, তোর প্রাণভ্রমরা রাজের কাছে, কিন্তু তুই এটা জানিস না যে আমি এটা কখনো হতে দেব না। আরে রাজ ওখানে দাঁড়িয়ে গুনছো আমরা কটা পরোটা খাচ্ছি, পেট ছেড়ে যাবে তো। যাও, আরে শোনো এদিকে এসো। আরে ওই জামাইবাবুর ঘরে কাঁচ ভেঙে গেছে, যাও গিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। এসব কি হচ্ছে? রাজ কি মনে করবে? প্রিয়া ঠিকই বলছিল, আমাকে নিজে ওর সাথে কথা বলতে হবে। উপস, আমার জামায় জুস পড়ে গেছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আপনি বডি কি বানিয়েছেন এসব কাজ করার জন্য? দিন না, আমি করে দিচ্ছি, আমায় দিন। এটা আমার কাজ, আমি করে নেব। আপনার এই রাগি রাগি চেহারায় একটা স্টাইল আছে রাজবাবু, ওটাকে কি যেন বলে? হ্যাঁ, মুম্বাই। আপনার মুম্বাইয়ে হিরো হওয়া উচিত ছিল, সত্যি। আপনি জানেন নন্দিনী ম্যাডামও আমাকে এসবই বলতেন, আর নন্দিনী ম্যাডাম এত ভালো ভালো কথা বলেন না যে কি বলবো আপনাকে। আর উনি যতটা ভালো ততটাই মিশুকে। আপনি যেমনটা বডি বানিয়েছেন তাতে কোনো একটা দারুণ মেয়েকে মানাবে আপনার সঙ্গে।
আমার আশেপাশে থাকলে কারেন্ট লাগছে নাকি যে আমার থেকে এভাবে পালাচ্ছেন? আপনি জানেন আমাদের গ্রামে সবাই আমায় বিজলি বলে ডাকতো, কিন্তু যদি আপনি চান আপনিও আমায় বিজলি ডাকতে পারেন, আমার খারাপ লাগবে না, সত্যি। রাজ, আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, একা বলতে হবে। লক্ষণ তো রাজের উপরে একটা কিছু ছড়িয়ে দিয়েছিল যাতে কোনো নাগিন ওর আশেপাশে আসতে না পারে। এই নন্দিনী রাজের আশেপাশে কি করে আসতে পারছে? ব্যাপারটা কি? তারা যাও,